এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে বা একটা নোটিফিকেশন জারি করেছে কাদের জন্য, যাদের আজ থেকে শুরু হয়ে গেছে এসএসসি স্টেনোগ্রাফারের পরীক্ষা। তো দেখো 6 থেকে 8 আগস্ট স্টেনোগ্রাফারের পরীক্ষা রয়েছে, যেখানে প্রায় 3.50 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছে, অর্থাৎ ফর্ম ফিল করেছে। কতজন অ্যাপিয়ার করবে সেটা বলা যাচ্ছে না। তো এসএসসি বলেছে যে এই যে এত বড় একটা ব্লান্ডার করেছে বা এই যে একটা স্ক্যাম করেছে এডুকুইটিকে নিয়ে, তো তারপরেই হচ্ছে এই নোটিফিকেশন যেখানে বলেছে যে 79%, 79% ক্যান্ডিডেটকে নাকি সেন্টার প্রোভাইড করেছে তার ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড চয়েসে। অর্থাৎ যেই সমস্ত ক্যান্ডিডেটদের পড়েছে তারা নাকি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে চয়েসগুলো দিয়েছিল প্রেফারেন্স হিসেবে, তার মধ্যে থেকে যে কোনো একটাতে পড়েছে। কিন্তু হোয়াট অ্যাবাউট আদার্স, মানে বাকিদের কোথায় পড়েছে? বাকিদের পড়েছে নাকি প্রায় 220 কিলোমিটারের মধ্যে। কিন্তু তারা কি দোষ করলো? তো অবশ্যই এই রিগার্ডিং তোমাদের কি অভিমত সেটা সকলে জানাবে কোথায়? কমেন্ট সেকশনে। যে বাকিদের কি দোষ, বাকিদের কেন ফার্স্ট, সেকেন্ড বা থার্ড চয়েসের মধ্যে পড়লো না? এটা তো জাস্ট একটা এসএসসি স্টেনোগ্রাফারের মাত্র 3.50 লক্ষ ক্যান্ডিডেটদের জন্য হয়েছে। তাহলে এরপর সিজিএল রয়েছে যেখানে প্রায় 27 লক্ষ 28 লক্ষর পরীক্ষা কিন্তু পড়বে। তো সেখানে কিরকম কিভাবে এক্সামিনেশন কন্ডাক্ট হবে সেটা এসএসসি আর এডুকুইটি জানে। তো অবশ্যই তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট জানাতে পারো কমেন্ট সেকশনে এই রিগার্ডিং। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।